হ্যালো, গুড ইভিনিং সবাইকে। আজকে আবার মিনি ব্লগে তোমাদের সবাইকে ওয়ার্ম ওয়েলকাম। আজকে আমার হাজব্যান্ড সোমনাথ একটা ইনভিটেশন ছিল আইটিসি হোটেলে। তো সেখানে ও গিয়েছিল, বাট ওখানে একটা ইভেন্টের জন্যে ওকে ইনভাইট করা হয়েছিল। সেই ইভেন্টটা ও পুরোটা অ্যাটেন্ড করতে পারেনি বলে, মানে বাড়ি চলে আসতে হবে কিছু পার্সোনাল কাজের জন্যে। সেই কারণে ও অনেকক্ষণ ওখানে থাকতে পারেনি, তাই এই পার্সেলটা ওকে দেওয়া হয়েছে। তো পার্সেলে প্রথমেই আছে একটা মেনু কালেকশন, সিগনেচার মেনু কালেকশানে একটা কার্ড, যেটা গেস্টের জন্য দেওয়া হয়েছে। তোমরা দেখতেই পাচ্ছ, স্ক্রিনের উপরে দেখা যাচ্ছে। এবং মেনু কার্ডটার ভেতরে কিন্তু আমি পরে দেখাবো, তোমরা দেখতেই পাবে ভিডিওর এন্ডে। মেনু কার্ডের ভেতরে সমস্ত কিছু মেনু আইটেম দেওয়া আছে, অ্যান্ড কিভাবে কোনটা কত মিনিট ধরে রান্না করা হয়েছে সেটাও দেওয়া আছে। তো এটা হচ্ছে একটা ব্রেড, মানে পরে তোমাদের খাবারগুলো যখন ভিডিও করে দেখাবো তোমরা দেখতেই পাবে যে এর মধ্যে একটা ব্রেডের আইটেম ছিল। এরপরে আস্তে আস্তে প্রচুর আইটেম এসেছে। এটা হচ্ছে তোমার ওই ব্রাউনি, এটা হচ্ছে ব্রাউনি। ডেজার্টের মধ্যে ছিল ওয়ালনাট ব্রাউনি, দেখতেই পাচ্ছ লেখা আছে। তো এরকম মানে প্রচুর অনেকগুলো আইটেম দিয়েছে, সব লেখাই আছে, পড়ে পড়ে তোমাদেরকে শোনাচ্ছি। এটা হচ্ছে একটা ওই ব্রিঞ্জাল মানে বেগুনের একটা আইটেম দিয়েছিল। মোটামুটি টেস্টটা ভালোই ছিল, খারাপ ছিল না। ঠিক আছে, তারপরে ছিল হচ্ছে হ্যাঁ কষা মাংস, মানে এটা মাটন কষা ছিল, ভালো, খারাপ ছিল না। তারপরে ছিল হচ্ছে রায়তাটাও মোটামুটি ঠিকই আছে। তারপরে ছিল গোলাপ জামুন, সেটাও ঠিকই আছে, ভালো, খারাপ না। আচ্ছা, তারপরে ছিল তোমার চিকেন টিক্কা, এটাও খারাপ না, ঠিকই, মানে আমরা যেমন নর্মাল চিকেন টিক্কা খাই সেরকমই টেস্ট ছিল। এটা হচ্ছে মাছের ঝোল। এটা আমি বলবো যে আর একটু বেটার হলে ভালো হতো, তো ঠিক আছে চলো, সবাইকার জন্য তো করা হয়েছে, আমার জন্য তো একার নয়। আচ্ছা, এটা হচ্ছে সোনা মুগ ডাল। এটা সত্যি কথা বলছে খাইনি রাত্রিবেলা দিকে ডিনারে। আচ্ছা, এটা হচ্ছে মুরগির ঝোল, এটাও ভালোই হয়েছিল, খারাপ না, ঠিকঠাক। আচ্ছা, তারপরে হচ্ছে এটা পুদিনা চাটনি, ওই কাবাবটা দিয়েছে তার সাথে। এটা হচ্ছে গোস দাম বিরিয়ানি। এই বিরিয়ানি নিয়ে আমার লাস্টে একটা ওপিনিয়ন আছে, লাস্ট ভিডিও লাস্টে দেখো তোমরা। আর হচ্ছে আর কিছু না, ব্যাস এই কটা আইটেমই, তাও অনেকগুলোই আইটেম দিয়েছিল। ওপেনিং ভিডিও করা আছে, দেখে নাও তোমরা। এই যে এই আইটেমগুলো সব কটা দিয়েছিল, তোমরা সব কটা দেখতেই পাচ্ছ স্ক্রিনের ওপরে আইটেমগুলো। এই প্রত্যেকটা আইটেম দিয়েছিল। আমি বলবো মোটামুটি ঠিকই আছে, বাড়িতে বসে খেয়েছি এটাই অনেক। তাও আবার আইটিসির খাবার। এই যে তোমাকে বললাম, মানে তোমাদেরকে বলছিলাম যে এর মধ্যে সমস্ত কিছু দেওয়া আছে, কোনটা কিভাবে রান্নাবান্না করা হয়েছে। তো এটা হচ্ছে সেই রকমই একটা মেনু কার্ড, যেখানে কোনটা কত মিনিট ধরে রান্না করতে হয় সেটা। তো এবার শুনে নাও আমার ভয়েসটা, পেলে আমি কি বলছি। আইটিসি হোটেলের খাবার তোমাদেরকে দেখালাম। এবার হচ্ছে রিভিউর পালা। আমি জানি না আমার সাথে কতজন সহমত হবে, কিন্তু আমার খাবারটা ঠিকঠাক লেগেছে। আমার খাবারটা একদমই ঠিকঠাকই লেগেছে, খুব ভালোও নয়, খুব খারাপও নয়, আবার ভীষণ মুখে লেগে আছে এরকমও ব্যাপার নয়, আমার মুখে দেওয়া যাবে না সেরকমও নয়, মানে একদম ঠিকঠাক। বাট একটা কথা আমি না বলে একদমই পাচ্ছি না, সেটা হচ্ছে বিরিয়ানি। ট্রাস্ট মি, যারা আমরা বিরিয়ানি লাভার তাদের কাছে এই টাইপের বিরিয়ানি ভালো লাগবে না, এইটুকুনি বলতে পারি। বাকি খাবার মোটামুটি ঠিকঠাক। যারা ওই ধরনের খাবার খেতে মানে একটু মানে কি বলবো, লাইট খাবার খায়, মানে বেশি কষিয়ে রসিয়ে নয়, তাদের জন্য ঠিক আছে। বাট যারা আমরা একটু বেশ মাখো মাখো খাবার খেতে ভালোবাসি, বেশ একটু কষিয়ে তেল মশলা দিয়ে, আমাদের কাছে এই খাবারগুলো ওকেই মনে হবে। যাই হোক, সবচাইতে বড় বিষয় হচ্ছে বাড়িতে বসে আইটিসি রয়্যালে খাবার খাওয়া, এটা হচ্ছে সবচেয়ে বড় একটা বেনিফিট, যেখানে মানুষ
পয়সা দিয়ে সেখানে গিয়ে নানা রকম ব্লগ বানিয়ে বা নানা অনেক অনেক মানে টাকা খরচা করে খায়, সেখানে আমি বাড়িতে বসে খেলাম। এটাই আমার কাছে, আমার পার্সোনালি মনে হয়েছে যে এটা একটা বেনিফিট, বেনিফিশিয়াল বিষয় আমার জন্য। কবে যেতে পারবো না পারবো সেটা পরের গল্প, কিন্তু খেয়ে নিলাম বাড়িতে বসে, এটাই হচ্ছে বড় বিষয়। তো যাই হোক, কেমন লাগলো ভিডিওটা, মিনি ব্লগ বলতে পারো, কেমন লাগলো একদম জানাতে ভুলো না। আর আমাকে ফলো করে রেখো আমার পেজটাকে, বংনারী তোরা আমার পেজের নাম, সেটাকে ফলো করে রেখো। অ্যান্ড আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই খুব ভালো থেকো। বাই, গুড নাইট।